ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশের সংবিধানও নারীদেরকে স্বাধীনতা দিয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম সেও নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। যেই স্বাধীনতা নিয়ে পৃথিবীর আনাচে কাছে বিভিন্ন দেশে নারীরা সুখে আছে। পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, দুবাই, আরব আমিরাত সহ ইন্দোনেশিয়া, বাংলাদেশ সব জায়গায় মুসলিম নারীরা এবং অন্যান্য ধর্মাবলম্বী নারীরা সুখে আছে এবং তাদের অধিকার নিয়ে বেঁচে আছে সম্মানের সহিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বর্তমানে মহিলারা যতটা সুখী এবং স্বাধীন তার চেয়েও 10 গুণ বেশি সুখী এবং স্বাধীনভাবে চলাফেরা করবে। কারণ তখন থাকবে না নারীর হাহাকার, থাকবে না নারীর ইজ্জত হানির সম্ভাবনা এবং নারীদেরকে খেতে খামারে মাঠে ঘাটে কাজ করতে হবে না, জারুদার হতে হবে না এবং মাটির বোঝা মাথায় নিতে হবে না এবং পেটের দায়ে না খেয়ে মরতে হবে না, চিকিৎসার অভাবে মরতে হবে না এবং নারীরা তাদের অধিকার নিয়ে নারীরা তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। দেশে বিদেশে সব জায়গায় নারীরা সম্মানের সহিত বেঁচে থাকবে। পৃথিবীর কোনো দেশের নারীরা কি আসমানে উঠে গেছে? ইসলাম কায়েম হওয়ার পরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা তাদের সম্মান ইজ্জত অধিকার ফিরে পাইছে। সাহাবীদের যুগে মহিলারা নারীরা সুখে ছিল, শান্তিতে ছিল এবং বর্তমানে যেসব কান্ট্রিতে ইসলামিক আইন কানুন আছে ওখানেও মহিলারা সুখে আছে। এখন আপনি বলবেন কিছু কিছু দেশের মহিলারা তো ভাই বেশি অধিকার পেয়ে স্বাধীনতা পেয়ে পাপ কাজ করতেছে। করুক, পাপ তো আপনিও করেন আমিও করি। যার যার ফলাফল শেষে পাবে আখেরাতে। সে পাপ করছে সে জাহান্নামে যাবে, তাতে আপনার কি? আপনি কিভাবে জান্নাত পাবেন? আপনি সেই প্রচেষ্টা করেন। মানুষ হিসাবে মানুষকে আপনাকে মানুষের অধিকার আপনাকে দিতে হবে। বর্তমানে হাজারো নারী না খেয়ে আছে, হাজারো নারী কষ্টে আছে, হাজারো নারীর ইজ্জত হানি হইতেছে, হাজারো নারী পেটের দায়ে যেই সমস্ত কাজ করতেছে কোনো পুরুষও সেই কাজ করে না। এত ভারী কাজ কেন করবে এরা? আপনি কি এদের অধিকার দিছেন? কেন দেন নাই? জামায়াতে ইসলাম নারীর সেই অধিকার দিতে চায়, আপনি কেন বিরোধিতা করেন? নারীর বিরোধিতা করার অধিকার আপনাকে কেউ দেয়া হয় নাই। নারীর অধিকার দেন আগে, তারপর ইসলামের আইন নারীর উপর চাপিয়ে দেন। ইসলাম কারো উপরে চাপাইতে হলে, ইসলামের আইন কারো উপরে চাপাইতে হলে আগে সেই মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।